ফোল্ডেবল ফোনের কথা বললে সবার আগে নাম আসে স্যামসাংয়ের, কারণ স্যামসাং এখন ফোল্ডেবল মার্কেটে লিড দিচ্ছে। বাট আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, গত কয়েকটা মডেল ফোল্ড 3, 4, 5 এগুলোর ডিজাইনে কিংবা বাইরের দিক থেকে খুব একটা পরিবর্তন কিন্তু নাই, দেখলে মনে হয় আইডেন্টিক্যাল। কিছু পরিবর্তন অবশ্যই আছে, সেটা বাহ্যিক দিক থেকে বোঝা যায় না, বাট ভেতরে ডেফিনেটলি পরিবর্তন আছে। কিন্তু আমরা যদি চাইনিজ ব্র্যান্ডগুলোর কথা বলি, তাহলে শাওমি, অপো, ভিভো, ওয়াওয়ে, অনার, এই ব্র্যান্ডগুলো যে ভালো ভালো ফোল্ডেবল ফোন লঞ্চ করছে, যেগুলোর হার্ডওয়্যার বলেন, ডিজাইন বলেন, সবগুলোতে ইনক্রেডিবল সব নতুনত্ব আসতেছে, সেই ফোনগুলো কেন তাহলে মার্কেটে টিকতে পারছে না? আজকে সেই প্রশ্নের জবাবটাই দেব, এবং এই আলোচনাটা আমরা যে ডিভাইসটাকে কেন্দ্র করে করব, সেই ডিভাইসটা হচ্ছে এটা হচ্ছে শাওমি মিক্স ফোল্ড 3। কিছুদিন আগে মিক্স ফোল্ড 2 আমার হাতে এসেছিল, সেইটা আমার কাছে খুবই জোস লেগেছিল, অ্যান্ড এইটা আরও বেশি জোস লাগছে। এই ফোনটার আমি বলবো ইনক্রেডিবল পটেনশিয়াল আছে, বা ছিল, এখনও আছে হয়তোবা। কেন আমি বলছি যে পটেনশিয়াল আছে, সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করছি। তার আগে ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ডিভাইসটা পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এই ফোনটা সহ এই ধরনের প্রিমিয়াম সব গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, স্মার্টফোন সব কিছু পেয়ে যাবেন, ল্যাপটপও পাবেন। আমি তাদের শপের ঠিকানা সহ সকল কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের ওয়েবসাইটের লিঙ্কও আছে, গো চেক ইট আউট। ওকে, সো আজকের ভিডিওটা হবে কাইন্ড অফ ফোল্ডেবল মার্কেট নিয়ে একটা অ্যানালাইসিস, স্যামসাংয়ের একক আধিপত্য এবং অন্যান্য ফোনগুলো টিকতে না পারার যেই বিষয়টা, এটা নিয়ে আলোচনা করব। তবে আবারও বলছি, যেহেতু এই ফোনটাকে কেন্দ্র করে আমরা কথা বলবো, সো এই ফোনটার ডিটেলটা অবশ্যই জানবো, কিন্তু এটা এই ফোনের কোনো ইনডেপথ রিভিউ না, জাস্ট হ্যান্ডস অন একটা এক্সপিরিয়েন্স এবং মার্কেটের সাথে কম্পারিজন। ওকে, প্রথমে আমরা ডিজাইন দিয়ে স্টার্ট করি। অ্যান্ড এই ফোনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাটলিস্ট আমি যদি স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করি, তাহলে স্যামসাংকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারবে এটার ডিজাইন। এর প্রথম কারণ হচ্ছে এটার থিকনেস। সো এই ফোনটার স্লিমনেস বা থিকনেস যেটাই বলেন, এটা হচ্ছে 10.9 মিলিমিটার। এটা আমরা যদি নর্মাল ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে এটাকে অনেক বেশি মনে হতে পারে, বাট ফোল্ডেবল ফোনের কম্প্যারিজনে এটা কিন্তু অনেক কম। কারণ স্যামসাংয়ের ফোল্ড 5-এর থিকনেস হচ্ছে 13.4 মিলিমিটার, অ্যান্ড এইটা যে 10.9 মিলিমিটার থিকনেস, এটাই কিন্তু স্লিমেস্ট ফোন না। যেমন ওয়াওয়ের মেট X3, অনার ম্যাজিক V2, সেগুলো কিন্তু এইটার চাইতেও স্লিম। সো বুঝতেই পারছেন এটা স্লিম করা পসিবল, বাট স্যামসাং সামহাউ করছে না। যাই হোক, সো এটার ডিজাইনের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে পেছনের এই কার্বন ফাইবার ডিজাইনটা, যেটা আমার কাছে জোস লেগেছে। সেই সাথে ক্যামেরা হাউসটা হালকা একটু এলিভেটেড, সো যার ফলে হাতে নিয়েও খুব কমফোর্টেবল একটা ফিল আসে। আঙুলটা এখানে গিয়ে একটা সুন্দর গ্রিপ ক্রিয়েট করে থাকে, এবং উপরের দিকে ক্যামেরার হাউসটা আছে, যেখানে 4টা ক্যামেরা সেন্সর আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে লেইকার ব্র্যান্ডিং আছে। এবং এই ফোনের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে বা কাভার ডিসপ্লে। স্যামসাং এই জায়গাটাতেও একটু পিছিয়ে আছে, কারণ স্যামসাংয়ের যে কাভার ডিসপ্লেটা আছে সেটা অত বেশি ইউজফুল না, বিকজ ওইটা অনেক লম্বাটি শেপের, সাইড থেকে অনেক চাপানো, যার ফলে কিবোর্ডে টাইপিং এক্সপিরিয়েন্স বলেন কিংবা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বলেন, অথবা আপনি যদি নর্মাল যা সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের কথাও বলেন, এইটাতে কিন্তু বেটার ফিল পাওয়া যায় বিকজ অফ দ্য ডিসপ্লে সাইজ। সো এটার কাভার ডিসপ্লেটা হচ্ছে 6.56 ইঞ্চির 1080x2520 পিক্সেলের 21:9 অ্যাসপেক্ট রেশিওর একটা ডিসপ্লে, যেটা একটা অ্যামোলেড প্যানেল। এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এবং এটার পিক ব্রাইটনেস শাওমি ক্লেম করছে 2600 নিটস। অলদো আমি টেস্ট করতে পারিনি, বাট 2600 নিটস মানে ক্রেজি ব্রাইট। সেই সাথে এটাতে HDR10+ সাপোর্ট আছে, ডলবি ভিশন আছে, এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশনও থাকছে। এবং এই ডিসপ্লেটার সাইডে একটু হালকা কার্ভড, যার ফলে কিন্তু হাতে খুব হ্যান্ডি একটা ফিল আসে, যেই ফিলিংটা আমি স্যামসাংয়ে পাই নাই, বিকজ আমি 2 মাসের মতো স্যামসাংয়ের ফোল্ড 4 ইউজ করেছিলাম, এবং ফোল্ড 4-5-এর মধ্যে খুব একটা ডিজাইনের ডিফারেন্স নাই। সো আমরা যদি কাভার স্ক্রিনের ইউজিবিলিটির কথা বলি, তাহলে চাইনিজ ব্র্যান্ডের প্রায় সবগুলো ফোনই স্যামসাংয়ের চাইতে বেটার ফিল দেয়। অ্যাটলিস্ট আমার হাতে এখন যেটা আছে, এটা তো ডেফিনেটলি কাভার স্ক্রিন এগিয়ে থাকবে স্যামসাংয়ের তুলনায়। আমরা যদি এবার ইনার স্ক্রিন মানে মেইন ডিসপ্লেটা দেখি, তাহলে এটা হচ্ছে 8.03 ইঞ্চির, এবং এটার রেজুলেশনটা হচ্ছে 1916x2160 পিক্সেল। এবং এটা একটা LTPO OLED প্লাস প্যানেল, যেটা একটা ফোল্ডেবল ডিসপ্লে ডেফিনেটলি। এবং এই ডিসপ্লের ব্রাইটনেস শাওমি ক্লেম করছে 1300 নিটস ম্যাক্স, এবং এটাতেও HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট আছে। সো বোথ কাভার স্ক্রিন এবং ইনার ডিসপ্লে দুটোই একদমই টপ নচ, ফার্স্ট ক্লাস, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। তবে স্যামসাংয়ে যেখানে ভেতরের দিকে ইনভিজিবল সেলফি ক্যামেরা আছে, এটাতে কিন্তু সেটা নাই, নর্মাল ক্যামেরায় দেওয়া হয়েছে। তবে ইনভিজিবল ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা তো আমরা সবাই জানি, এটার কোয়ালিটি কিন্তু মাচ বেটার। এবং এটাতে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভেতরে দেওয়া হয়েছে, এবং সেম ক্যামেরাটা বাইরের দিকে দেওয়া হয়েছে, ওইটাও 20 মেগাপিক্সেলের। সো ছবির কোয়ালিটি কিন্তু সেমই আসবে।
আর ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় টকিং পয়েন্ট হচ্ছে ডিসপ্লের ক্রিজ। সো এটার যে ক্রিজটা সেটা কিন্তু খুবই মিনিমাম। আপনি যদি একটু নির্দিষ্ট অ্যাঙ্গেলে না ধরেন কিংবা ডিসপ্লেটা যদি অফ করে না থাকেন তাহলে ক্রিজটা কিন্তু খুব একটা ভিজিবল না। ইভেন স্যামসাংয়ের চাইতে এটার ক্রিজের পরিমাণ অনেক কম। সেই সাথে এই ফোনটা ফোল্ড করলে মাঝখানে কিন্তু কোনো স্পেস থাকে না, এবং স্যামসাংয়েরও এখন সেমই কোনো স্পেস থাকে না, এবং স্যামসাংয়ের মতো এটাতেও কিন্তু এখন ওই ফ্ল্যাক্স ডিসপ্লের যে মোড সেটাও আছে, এবং আপনি চাইলে যে কোনো জায়গায় এই ডিসপ্লেটাকে থামাতে পারবেন। আগে যেরকমটা হতো এটা নির্দিষ্ট একটা জায়গায় থামতো, বাট এখন এটা যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো আপনি থামাতে পারবেন, উইচ ইজ রিয়েলি গ্রেট। অলরাইট, এবার আমরা কুইকলি একটু এই ফোনের বাকি স্পেকগুলো জেনে নিই। সো এটাতে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ইউজ করা হয়েছে। আপ টু 16 GB র্যাম আছে এবং আপ টু 1 TB এটার ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আছে, যেটা UFS 4.0। সো বুঝতেই পারছেন পারফরমেন্স একদমই টপ নচ হবে। ক্যামেরা সেকশনে রিয়ার সাইডে কিন্তু 4টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, দেন 2টা টেলিফোটো লেন্স আছে, দুটোই 10 মেগাপিক্সেলের করে। একটা হচ্ছে 3.2x অপটিক্যাল জুম আর একটা হচ্ছে 5x অপটিক্যাল জুম, এবং দুটোতেই OIS আছে, হুইচ ইজ রিয়েলি গুড। সাথে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটারও দেওয়া হয়েছে। সো ক্যামেরা হার্ডওয়্যার ওয়াইজ এটা একদমই পারফেক্ট, কোনো কিছুই মিস করে নেই। আমি আপনাদেরকে কিছু পিকচার স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, আমরা ইন ডিটেল আলোচনায় যাচ্ছি না যেহেতু এটা ডিটেলড রিভিউ না। তবে আমার কাছে মনে হয়েছে ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড এবং মাঝে মধ্যে একটু ওভার এক্সপোজড হচ্ছিল, অ্যান্ড সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা আরেকটু ফিক্স করা পসিবল। ভিডিওতে এটা রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্স 8K 24 FPS ভিডিও রেকর্ড করা যায়, বাট সেটা প্রবাবলি 6 মিনিটসের মতো, এর বেশি করা যায় না, ওভারহিটিং ইস্যু ঠেকানোর জন্যই হয়তোবা। তবে 4K ভিডিও করতে পারবেন আনলিমিটেড, এবং যেহেতু OIS আছে সো খুব স্টেবল ভিডিও রেকর্ড করা যাবে। আর এটা যে সেলফি ক্যামেরা, ইনার স্ক্রিনে কিংবা আউটার স্ক্রিনে দুটোই কিন্তু 20 মেগাপিক্সেলের, এবং দুইটাই সেম সেন্সর। আমি বেশ কিছু পিকচার স্যাম্পল আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা স্যাড ব্যাপার হচ্ছে এটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন না, অনলি 1080 করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন ভাই এটা তো একটা ফোল্ডেবল ফোন, সো আপনি চাইলেই রিয়ার ক্যামেরা দিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরার মতোই ভিডিও রেকর্ড করতে পারবেন। দের ইজ এ ক্যাচ, সেটা হচ্ছে এটার সফটওয়্যার। অ্যান্ড এই মূল জায়গাটাতে আসার জন্য এতক্ষণ বিল্ড আপ করা হলো সফটওয়্যার। সো স্যামসাং কিভাবে এগিয়ে আছে তাদের টিপিক্যাল ডিজাইন এবং একই রকমের লুক নিয়ে, কোনো চেঞ্জেস তারা আনছে না, কোনো নতুন ইনোভেশন মানে ব্রেক থ্রু কোনো ইনোভেশন তারা নিয়ে আসছে না, একের পর এক মডেল লঞ্চ করে যাচ্ছে। তার বড় কারণ হচ্ছে স্যামসাংয়ের সফটওয়্যার, অ্যান্ড দে আর মাইলস অ্যাহেড, ট্রাস্ট মি। সো যে কোনো চাইনিজ ফোল্ডেবল ফোন যদি আপনি হাতে নেন, হাতে নিয়ে তারা যে ডিফল্ট অ্যাপগুলো দেয় কিংবা অ্যাটলিস্ট চাইনিজ মার্কেটে যে অ্যাপগুলো আছে ওইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি খুব স্মুথ অ্যান্ড ভালো ফিল পাবেন, যেটা আমাদের দেশে কিংবা চায়নার বাইরের বেশিরভাগ মানুষই ইউজ করে না। কিন্তু নন চাইনিজ যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো এখনও পর্যন্ত এই ফোনগুলোতে অপটিমাইজড হয় নাই। তার মানে তারা হয়তো বা গ্লোবাল মার্কেটের জন্য ওইভাবে কাজই করছে না, যে কারণেই মূলত চাইনিজ ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনগুলো এখনও পর্যন্ত গ্লোবাল মার্কেটে এতটাও ওয়াইডলি পপুলার হতে পারছে না। তবে সফটওয়্যারের কিছু নেটিভ জিনিসও আমার কাছে মনে হয়েছে যে ইস্যু আছে, আর একটু বেটার করা যেত। অ্যান্ড সেটাই আমরা যখন একটু আগে কথা বলছিলাম যে সেলফি ভিডিও কেন আমি রিয়ার ক্যামেরা দিয়ে করছি না। দেখুন, আমি যদি এই ক্যামেরাটা ওপেন করি তাহলে এটার ভেতরে একটা অপশান আছে ফ্রন্ট ডিসপ্লে প্রিভিউ, যেটা যদি আমি অন করি তাহলে আমি রিয়ার ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে পারছি এবং আমি এখানে প্রিভিউ করতে পারছি আমার ফ্রন্ট ডিসপ্লেতে। বাট দ্য প্রবলেম ইজ এই ফ্রন্ট ডিসপ্লেতে কোনো কন্ট্রোল নাই। তার মানে আমি এখান থেকে ভিডিও প্লে পজ করতে পারবো না, মোড চেঞ্জ করতে পারবো না, লেন্স চেঞ্জ করতে পারবো না, কিচ্ছু পারবো না। এটা সিম্পলি একটা প্রিভিউ ডিসপ্লে। সো আমি যদি এখন এই রিয়ার ক্যামেরাটাকে ইউজ করে লেটস সে ব্লগ করতে চাই অথবা ছবি তুলতে চাই নিজের, তাহলে আমাকে ভেতরের বাটন প্রেস করতে হবে, উইচ ইজ নট পসিবল, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। এবং আমি চাইলেই কোনো মোডও চেঞ্জ করতে পারবো না, উইচ ইজ রিয়েলি উইয়ার্ড। এখানে একটা প্রিভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, সো এখানে কেন না উপরে নিচে জায়গাও আছে। সো সুন্দর করে এখানে যদি কন্ট্রোলগুলো দেওয়া হতো তাহলে খুব ইজিলি আমরা রিয়ার ক্যামেরাটাকেই সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারতাম ফর বোথ ভিডিও অ্যান্ড পিকচার। অ্যান্ড ইমাজিন আপনি 8K-তে ভ্লগ করতে পারতেন, ওকে 8K বাদ, অ্যাটলিস্ট 4K-তে তো ভ্লগ করতে পারতেন, যেটা এখন আর করতে পারবেন না। সো এই ধরনের কিছু সফটওয়্যার ইস্যু আছে যেগুলো আমার মনে হয় এখনও পর্যন্ত প্রপারলি অপটিমাইজ করা হয় নাই। সেই সাথে বেশ কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো কিন্তু এটাতে প্রপারলি অপটিমাইজড না। স্পেশালি যদি আমরা স্কেলিংয়ের কথা বলি তাহলে উল্টাপাল্টা স্কেলিং হচ্ছিল। সো এই ধরনের কিছু ইস্যুর কারণেই স্যামসাংয়ের ফোনগুলোর বাইরে অন্য কোনো ফোল্ডেবল ফোন এখনও পর্যন্ত জনপ্রিয় হতে পারছে না। এছাড়াও অবশ্যই স্যামসাংয়ের আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণে স্যামসাং এখনও এগিয়ে আছে। ফর এক্সাম্পল স্যামসাংয়ে আইপি রেটিং আছে, যেটা এখানে নাই। স্যামসাংয়ে স্টাইলাস সাপোর্ট আছে, যেটা এখানে নাই। এবং স্যামসাংয়ে ডেস্কটপ মোড আছে, মানে ডেক্স, যেটা এটাতে নাই। ওইটাও একটা রিজন যে কারণে অনেকেই প্রেফার করে থাকে। এছাড়া এই ফোনটার ব্যাটারিও খুব একটা খারাপ না, 4800 mAh ব্যাটারি, উইচ ইজ ফেয়ারলি গুড, যদিও ফোল্ডেবল হিসেবে একটু কম, বাট দেন এগেন 4800 আমার মতো এনাফ।
সেই সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও আছে। শেষ করার আগে আমি দু একটা জিনিস একটু কনক্লুড করতে চাই। আই হোপ পুরো আলোচনা থেকে আপনারা আমার ওপিনিয়নটা অন্ততপক্ষে পেয়েছেন কেন স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন এখনও মানুষ কেনে। তার একমাত্র রিজন এটা না হলেও সবচেয়ে বড় রিজন হচ্ছে সফটওয়্যার। এর বাইরে আরও বেশ কিছু রিজন আছে, যেমন কিছুক্ষণ আগে বললাম আইপি রেটিং, সেই সাথে স্টাইলাস সাপোর্ট সহ আরও বেশ কিছু ফিচার্স। এর বাইরে সবচেয়ে বড় ব্যাপার ব্র্যান্ড ভ্যালু, অ্যান্ড এটা আমরা সবাই জানি। কেউ যখন এতগুলো টাকা দিয়ে এত প্রিমিয়াম একটা ফোন কিনবে তখন তারা একটু রেপিউটেড ব্র্যান্ডকেই বেশি প্রেফার করবে রেদার দেন চাইনিজ ব্র্যান্ডস। আর এই কারণেই হয়তো বা চাইনিজ ব্র্যান্ডগুলো এই ধরনের এত ইনক্রেডিবল পটেনশিয়ালওয়ালা ফোনগুলো গ্লোবাল মার্কেটে লঞ্চ করছে না। ফর এক্সাম্পল এই ফোনটা মনে হয় না গ্লোবালি আসবে। আমার হাতেও এটা চাইনিজ ভেরিয়েন্টে আছে, তো এটার ভিতরে সব চাইনিজ অ্যাপ। আপনি চাইলে গুগলের অ্যাপগুলো সাইড লোড করতে পারবেন, প্লে স্টোর এটাতে সাইড লোড করতে পারবেন, কিন্তু সেই অ্যাপগুলো দেখবেন আপনি ইনার স্ক্রিনে, স্পেশালি বিগার স্ক্রিন যেটা, সেটাতে প্রপারলি অপটিমাইজড না, সাইজ টাইজ একটু ভেঙে টেঙে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রবলেম। বাট আমার মনে হয় এটা শাওমির কোনো দোষ দেওয়া যাবে না, বিকজ তারা তো এটা গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চই করে নাই। দিস ফোন সাপোজ টু স্টে ইন চায়না। চায়নার বাইরে এটা আসার কথাই ছিল না, বাট আসছে, এই কারণে আমরা ভিডিও বানাচ্ছি, অ্যান্ড অহরহ আসে, সে কারণেই কিন্তু ভিডিওটা বানানো। আই হোপ আমার ওপিনিয়নটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কার কী মতামত? স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন কেন এখনও পর্যন্ত অন্যান্য ফোন থেকে মাইলস অ্যাহেড? আমি যেই ওপিনিয়নগুলো দিলাম সেগুলোই কি আপনাদের কাছে লজিক্যাল মনে হয়, নাকি আরও কিছু আপনারা অ্যাড করতে চান? কমেন্টে একটু জানাতে পারেন। অ্যান্ড এই ফোনটার যে পটেনশিয়ালের কথা বললাম, যদি কখনো শাওমি তাদের সফটওয়্যারটাকে আরেকটু বেটার অপটিমাইজ করে গ্লোবাল মার্কেটের জন্য আনে, I think I'll be the first one to buy this phone. ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।